আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছেন এটা কী নিয়ে এসেছি। হ্যাঁ, মোচমোচে কুড়মুড়ে চানাচুর, হোমমেড চানাচুর। আর এই চানাচুরটা কীভাবে বানিয়েছি আমি পুরো ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টু লাস্ট। তো দেখতে থাকুন। তো চানাচুরটা বানানোর জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আর এই এই বেসনটা আমি বাজার থেকে কেনা বেসন নিয়েছি। আপনারা যে হোমমেড বেসনটা বানিয়ে থাকেন সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া আর হাফ টিস্পুন মরিচ গুঁড়া, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। আর ডোটা একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। আর এইটা আমি করছি চানাচুরের মধ্যে যে মোটা একটা থাকে নকশা করা স্টারের মতো, সেইটা বানানোর জন্য। তো ওইটা আমি এক পাশে রেখে দিয়েছি। আর উপর থেকে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1 টিস্পুন সয়াবিন তেল উপর থেকে দিয়ে মেখে রেখেছি। এবার আমি অন্য আরেকটা বলে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আর মরিচ গুঁড়াটা একটু কম নিয়েছি এখানে, যেহেতু আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। আর এটা দিয়ে আমি করব যে চিকন আকার, একদম চিকন করে যে চানাচুরটা থাকে চিকন চিকন, সেই চানাচুরটা বানানোর জন্য। আর ওইটা দিয়ে আমি স্টার আর মোটা আরেকটা চানাচুর থাকে, ওই দুটো চানাচুর বানাবো আমি ওই ডোটা দিয়ে। আর এই ডোটা দিয়ে শুধুমাত্র চিকন চিকন চানাচুরগুলো, ঝুরি চানাচুরগুলো আমি বানাবো। তো এটা একটু পাতলা হবে ওইটা থেকে তুলনামূলকভাবে। তো আমি এটাতেও 1 টিস্পুন সয়াবিন তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর এখানে নিয়ে নিচ্ছি সেই হাফ টিস্পুন হলুদ গুঁড়া আর হাফ টিস্পুনের থেকে কিছুটা কম মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে আমি এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এটা দিয়ে আমি বানাবো বুন্দিয়া। আর বুন্দিয়াটা বানানোর জন্য এটা পাতলা ব্যাটারটাই যথেষ্ট। তো আমার হয়ে গেল হোমমেড চানাচুর বানানোর জন্য ডো তৈরি করা। এই 3টা ডো আমি তৈরি করে রেখে দিচ্ছি। আর রেখে দিয়ে আমি বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। আর সয়াবিন তেলটা কিন্তু দিতেই হবে। সয়াবিন তেলটা দিলে চানাচুরগুলো ক্রিস্পি হবে, ভিতর থেকে খাস্তা হবে, শক্ত হবে না। আর তা না হলে দেখা যাবে যে মুচমুচে হবে বাট শক্ত হয়ে যাবে চানাচুরগুলো। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে এটা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কেমন পাতলা করেছি আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি 3 রকমভাবে ডো তৈরি করেছি। আর এই 3টা দিয়ে কিন্তু 4 রকম হবে। আর আমি এখানে বোতলের মুখ নিয়েছি, আর সেখানে 3টাতে কেটে নিয়েছি, একটা স্টার কেটে নিয়েছি, আর একটা মোটা ছিদ্র আর ছোট ছোট ঝুরি ছিদ্র এঁকেছি। তো এবার আমি বুন্দিয়াগুলো বানাবো। তার জন্য আমি এরকম একটা হাতা নিয়েছি, আর সেটার মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দিলেই কিন্তু এটা বুন্দিয়ার আকারে পড়ে যাচ্ছে। আর অবশ্যই তেলটা কিন্তু এই পর্যায়ে গরম থাকতে হবে। তেলটা যদি গরম না থাকে তাহলে কিন্তু নিচে বসে যাবে। তেলটা গরম থাকলে কিন্তু সাথে সাথে উপরে উঠে আসবে।
তো আমি বুন্দিয়াগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি মোচমোচে করে, আর ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। তো এবারে আমি সেই মোটাটা করে নিচ্ছি স্টারটা। দেখুন আমি একটা বোতল কেটে নিয়ে সেটার মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু এটা পড়ে যাচ্ছে খুব ইজিভাবেই। দেখুন কত সুন্দরভাবে এটা পড়ছে আর কত সুন্দর করে হয়ে গেছে, একদম ইজি। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এইভাবে করেন আপনারাও কিন্তু খুব ইজিভাবে এই হোমমেড চানাচুরগুলো করে নিতে পারবেন। আর অল্প খরচে কিন্তু অনেকগুলো চানাচুর আপনারা বানিয়ে নিতে পারেন বাসায়, তাও আবার স্বাস্থ্যসম্মত। আমরা জানি না বাইরে থেকে আমরা যেই চানাচুরগুলো খেয়ে থাকি, সব রকম খাবারগুলো খেয়ে থাকি, সেগুলো ঠিক কতটুকু স্বাস্থ্যসম্মত। তবে আমরা বাসায় যেগুলো করে থাকি হয়তো একটু কষ্ট হয়, তবে আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবার পেতে পারি। তো এগুলো ব্রাউন করে ভেজে নেব মোচমোচ করে, এপিট ওপিট উল্টে উল্টে দিয়ে, আর এটির মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো সব দিক থেকে ভালো করে ভাজা হবে না। তো এভাবে করে আমি স্টারগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমি যে স্টারটা কেটে নিয়েছি সেই স্টারটা ওভাবে ছাড়াও অনেক সময় দেখা যায় অনেক চানাচুরে স্টার থাকে না, থাকে একদম চ্যাপ্টা আকারের একটা এরকম মোটা সাইজের একটা চানাচুর থাকে, সেটাও করে নিতে পারেন। ছুরি দিয়ে শুধু একটা দাগ কেটে কেটে নিয়ে নিতে পারেন, আর ওটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি যে ভারী করে ডোটা করেছিলাম সেটা দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছি। আর এবারে আমি বানিয়ে নিব আরেকটু চিকন যেই চানাচুরটা, সেটা এবার এটা উঠিয়ে নিয়ে আমি ওটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করতে হবে। ওটাও আমি কিন্তু ওই একই বোতলেই কিন্তু ব্যাটারটা নিয়ে নিব, আর শুধু ক্যাপটা চেঞ্জ করে নেব। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্টস বক্সে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো এবারে আমি সেই আরেকটু চিকন যে চানাচুরটা সেটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে চাপ দিলেই কিন্তু এটা চিকন করে পড়ে যাচ্ছে, ইজিভাবেই পড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি, একদম ইজি। আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সহজভাবে এত সুন্দর করে চানাচুরগুলি বানিয়ে নেওয়া যায়। তো দেখুন আমার এগুলো আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এপিট ওপিট উল্টে। এবারে আমি ঝুরি চানাচুরগুলো ভেজে নেব। আর ঝুরি চানাচুরগুলো ভাজার জন্য আমি একটা ময়দার প্যাকেট ব্যবহার করব। আপনারা যে কোনো প্যাকেট ব্যবহার, আর এইগুলো করার জন্য কিন্তু আপনারা প্যাকেট ব্যবহার করতে পারতেন। একটু মোটা করে ছিদ্র করে কিন্তু আপনারা ময়দার প্যাকেট দিয়ে ইজিভাবে এভাবে চেপে চেপে আপনারা এই চানাচুরটাও বানিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বোতল দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আর ঝুড়িটা অনেক দ্রুত হয় ওটা দিয়ে করলে। দেখুন আমি অল্প করে ব্যাটার এটার মধ্যে নিয়ে নিয়েছি, আর চাপ দিতেই কিন্তু এটা একদম কি সুন্দর করে পড়ে যাচ্ছে ঝুড়িগুলো। দেখুন আমি এখানে দুটো ছিদ্র করে নিয়েছি, চিকন চিকন করে সুই দিয়ে দুটো ছিদ্র করে নিয়েছি। আর এটা ওই পিঠটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এটা আমি উল্টে দেব, উল্টে দিয়ে ভেজে নেব। আর এটাও ভালো করে ব্রাউন করে ভেজে নেব। দেখলেন তো আমি কত ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আপনাদের সাপোর্ট আমাকে অনেক কিছু করার সাহস যোগায়, অনেক কিছু করার আগ্রহ জাগায়।
আর আপনারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনদের সাথে এটা শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওগুলো, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আপনার দ্বারা অনেকে উপকৃত হতে পারে, আপনার দ্বারা অনেকেই স্বাস্থ্যসম্মত অনেক কিছু খেতে পারে। দেখুন আমার এটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন করে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার ঝুরি চানাচুরগুলো ভাজা। আমি এভাবে অনেকগুলো ভেজে নিয়েছি। আমরা কিন্তু সবাই চাইলেই বাজার থেকে চানাচুরগুলো কিনে খেতে পারি, প্যাকেট কিনে খেতে পারি। তো বাজারে চানাচুর আর হাতে তৈরি করে চানাচুরটা খাওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, আর অনেকটা মজাও কিন্তু লুকিয়ে থাকে। আপনি নিজের হাতে যখন একটা কিছু বানাবেন তখন দেখবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে। তো এবারে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বাদাম নিয়েছি, আর সেই বাদামগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে ঝুড়ির মধ্যে নিয়েও ভেজে নিতে পারেন। তো বাদামগুলো ভাজা হয়ে গেলে আপনারা কি করে বুঝবেন যে ভাজা হয়েছে? তখন যে এই বুদবুদ আকারগুলো উঠবে না, বুদবুদ আকারগুলো কমে যাবে। আর ভাজা হলে কিন্তু বোঝাই যায় বাদামগুলো, দেখুন বুদবুদ আকারগুলো একদম কমে গিয়েছে, তার মানে আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা বাদাম ফেটেও যায়। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি খেসারির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিয়েছি। অবশ্যই পানি নিংড়ে নেবেন, তা না হলে কিন্তু পানি ছিটে আসতে পারে, তেল ছিটে আসবে। তো আমি এখানে 1 কাপ খেসারির ডাল ব্যবহার করেছি। তো এই খেসারির ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সে একই রকমভাবে বুদবুদ আকারগুলো কমে যাবে, আর ভাজা হলে কিন্তু বোঝাই যাবে। আপনারা চাইলে এখানে খেসারি ডালের বদলে আপনারা এখানে যেই কালো মসুর ডালটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 কাপ চিড়া নিয়েছি, 1 কাপ চিড়া আমি ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর চানাচুরে তো চিড়া থাকেই। তো আমার এগুলো আমি ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মুগ ডাল ভালো করে ধুয়ে সেই মুগ ডালটা পানি ঝরিয়ে ভেজে নিচ্ছি। তো আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে মুগ ডালটা অ্যাভয়েড করতে পারেন, এখানে অ্যাঙ্কের ডালটা দিতে পারেন। অ্যাঙ্কের ডালটা কিন্তু থাকে, আমি অ্যাঙ্কের ডালটা দিয়েছিলাম অল্প পরিমাণে, সেটা দেখানো হয়নি। তো এবারে আমি ঝুরি চানাচুরগুলো একটা প্লেটে নিয়ে ভেঙে নিচ্ছি। আর এটার শব্দগুলো পেয়ে কিন্তু বুঝতে পারছেন যে কতটা মোচমোচে হয়েছে, কতটা কুড়মুড়ে হয়েছে। আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর সবগুলো ঝুরি চানাচুরগুলো ভেঙে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। এবারে আমি আরেকটু মোটা চানাচুরগুলো ভেঙে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর আর খুব মোচমোচে কুড়মুড়ে হয়েছে, ভিতর থেকেও দারুণ ক্রিস্পি হয়েছে। আর স্টার চানাচুরগুলো আমি ভেঙে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবারে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে ডাল আর চিড়া ভেজে রেখেছিলাম সেই ডাল আর চিড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ওই অ্যাঙ্কের ডাল দিয়ে দিচ্ছি। অ্যাঙ্কের ডাল আমি এখানে 1/2 কাপের থেকেও কম নিয়েছিলাম। আর এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলাটা ঠিক কিভাবে বানাতে হবে তার একটা রেসিপি আপনারা যদি দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন। আর দিয়ে দিয়েছি বিট লবণ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেউ ঝাল বেশি খেতে চায়, কেউ ঝাল কম খেতে চায়, সেইভাবে বুঝে দেবেন।
তো বিট লবণটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে। আপনারা চাইলে টেস্টি সল্টটাও ব্যবহার করতে পারেন, তবে আমি টেস্টি সল্টটা ব্যবহার করিনি। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ সুন্দর হোমমেড চানাচুর, মুচমুচে কুরকুরে। আর এই চানাচুরটা কিন্তু দারুণ মজার ছিল। আপনারা কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন, আর এটা বয়ামে ভরে আপনারা রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখনই খেয়ে নিতে, বের করে খেতে পারবেন। তো এই চানাচুরটা দেখলেন তো আমি ঠিক কতটা ইজিভাবে দেখিয়ে দিলাম, কত সহজভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনারাও এরকম সুন্দর, খুব ভালো স্বাস্থ্যসম্মত হোমমেড একটা চানাচুর বানাতে পারবেন। তো আমার ভিডিওটা ঠিক এতটুকুই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। আবারও বলছি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।